ছাড়ো তো না বৌদিদি, এসো না পাশে বসে দেখি, শান্তিতে দুটো গল্প করি। শান্তি আর কোথায় ঠাকুরজি? জেঠিমার যে অবস্থা, আর কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ, আজ জেঠিমা একটু বাড়াবাড়ি করে ফেললো, কিন্তু আমার কি মনে হয় জানো, জেঠিমা ঠিক সেরে উঠবে। ফণি দাদা ঠিক জেঠিমাকে সারিয়ে তুলবেন, দেখো আমার ওর উপরে পুরো ভরসা আছে। আমারও। কি বৌদিদি, তোমার কি মনে হয়? জেঠিমা আগে সেরে উঠুক, তারপর বোঝা যাবে। তার মানে কি তুমি ফণিবাবুর উপর ভরসা করতে পারছো না? আমি তো এ কথা বলিনি বড় দিদি, আমি শুধু বলেছি ফলই হলো গাছের আসল পরিচয়। দেখেছো দিদি, আমাদের বৌদিদি কেমন গুছিয়ে কথা বলতে শিখেছে। হ্যাঁ, তা তো হবে। এই সবই হলো আমার ভাইয়ের ভালোবাসার ফল। তার ভালোবাসাই বউয়ের মনে রং ধরিয়েছে, এমন সুন্দর গুছিয়ে কথা বলতে শিখিয়েছে। তবে জানো তো, আজ আমার কিন্তু খুব মজা লেগেছে যখন জেঠিমা বৌদিদি ভেবে বড় বৌদিদিকে একেবারে তুলোধনা করেছে। যা হয় ভালোর জন্যই হয়। বড় বউ একটু বুঝুক যে বকা খেতে কেমন লাগে। এটা একদম ঠিক বলেছো গো ঠাকুরজি। জেঠিমা একেবারে সবাই এর গুঞ্জি থেকে বার করে একটা নতুন ছাঁচে এনে ফেলেছেন। তবে এতে আমি একদমই খুশি হতে পারছি না, কারণ এতে যে জেঠিমার অসুস্থতা বেড়ে যাওয়ার লক্ষণ। ফণিবাবুর ওষুধে কাজ হচ্ছে না বলছো? ফণিবাবুর যোগ্যতা নেই এমন রোগীকে সারিয়ে তুলবে? আমার নিজের কতটুকুই বা যোগ্যতা আছে যে আমি অন্যের যোগ্যতা মাপব? হ্যাঁ, এটা ঠিক কথা যে আমরা সবাই ওনাকে ভালোবেসে এ বাড়িতে রেখেছি, কিন্তু দিনের শেষে উনি কিন্তু বাইরেরই মানুষ। বাইরের লোক আর আছেন কোথায়, একদিনই সবার সঙ্গে কেমন মিশে গেছে, খুব মিশুকে মানুষ। যাই বলো, নিজেই সবার সাথে যেচে এসে কথা বলে, নিজেই খাবার চেয়ে খায়, এমন মন খোলা মানুষকে বাইরের লোক বা খারাপ লোক বলে ভাবি কি করে বলো তো? এমনভাবে কথা বলে যেন ঠিক তোর মনের কথাগুলোই বলে দিচ্ছে। তোমাদের ভাবনাটাই সঠিক হলে ভালো। আজ আমি বোধহয় সব কিছু নিয়ে একটু বেশি ভাবি। পথিক আমায় বড় হতে বলেছে বলে বোধহয় একটু বেশি দায়িত্ব নিয়ে ফেলেছি। কি গো বৌদিদি, কি এত ভাবছো, আবার হাসছো? কি আবার ভাববে? নিশ্চয়ই নবর সঙ্গে কোনো মধুর কথা মনে পড়ে গেছে। ধ্যাৎ, কি যে বলো না তোমরা, আমি যেন সবসময় পথিকের কথাই ভাবছি। আরে দাঁড়াও দাঁড়াও, সবে তো কুড়ি ফুটেছে, এরপর ফুল ফুটবে। আচ্ছা, ফণি দাদা কি ঘুমিয়ে পড়েছে? তাই তো মনে হয়। দেখলাম তো জেঠিমাকে ওষুধ দিয়ে নিজের ঘরেই গেল। জেঠিমা তাড়াতাড়ি সেরে উঠলেই ভালো, তাতেই মঙ্গল। নাও, অনেক রাত হয়েছে, এবার তোমরা শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আচ্ছা গেল? আমরা মানে? তুমি শোবে না? আমি একটু বসি, জেঠিমার যদি কিছু দরকার হয়। বুঝি বুঝি, জেঠিমা তো ঘুমিয়ে পড়েছে, তাও তোমায় জেগে থাকতে হবে? এখন শুধু বসে বসে দাদার কথা ভাববে আর ভাববে, তাই না? অনেক হয়েছে, এবার তোমরা গিয়ে যাও, ঘুমো। তোমরা কি করে বুঝবে আমার মাথায় কি ঘুরছে? তোমাদের তো ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন হাতছানি দেয় না। দিনের বেলাতেও সেই দুঃস্বপ্ন থেকে আমি মুক্তি পাচ্ছি না। ফণিবাবুর মুখে আমার নামটা শুনে আমার শরীরের মধ্যে এমন কেন করে উঠল? কেন করল? কেন? জয় মা, জয় মা মুন্ডমালিনী, লেলি জবা ভয়ঙ্করের জয়। রক্ত, রক্ত চাই তোর মা, রক্ত, তাই তো? রক্ত চাস তুই, রক্ত? আমি দেবো তোকে রক্ত দেবো, নর রক্ত। আমি তোকে নর রক্ত দেবো মা। জয় মা মুন্ডমালিনী, জয় মা।
আবার সেই গলা, এই তো কাপালি ঠাকুরের গলা মনে হচ্ছে। নাকি আমার মনের ভুল? না না, এই ভুল নয়, ভুল নয়। এই গলা চিনতে আমার কখনো ভুল হতে পারে না। রক্ত চাই তোর মা, রক্ত। জয় মা, জয় মা। জয় মা, জয় মা মুন্ডমালিনী। এই হুঙ্কার তোমার চেনা, বড্ড চেনা। আমি এই চিৎকার ছোট্টবেলা থেকে চিনি, কিন্তু এই বাড়িতে কাপালি ঠাকুরের চিৎকার আসবে কি করে? না, এই স্পষ্ট কাপালি ঠাকুরের গলা, কিন্তু কোথা থেকে আসছে এই চিৎকার? জয় মা মুন্ডমালিনী, জয় মা। রক্ত চাই এ তো ফণিবাবুর ঘর। ফণিবাবুর ঘর থেকে কাপালি ঠাকুরের চিৎকার আসছে কি করে? তাহলে কি ফণিবাবুই? জয় মা, জয় মা। রক্ত চাই তোর মা, রক্ত। হ্যাঁ, এই তো কাপালি ঠাকুরেরই গলা। তবে কি কাপালি ঠাকুর এখানে এসেছে প্রতীককে আমার কাছ থেকে কিনে নিতে, এই বাড়ির কোনো ক্ষতি করতে? কি করি এখন আমি? আমার খুব ভয় করছে। না না, ভয় পেলে চলবে না। আমাকে সত্যিটা জানতেই হবে, শক্ত হতে হবে আমার। জয় মা মুন্ডমালিনী, জয় মা। আমার জীবনে সব থেকে বড় ভয় তুমি কাপালি ঠাকুর, আর আমি তোমাকে কোনো ক্ষতি করতে দেবো না। আজ আমাকে কাপালি ঠাকুরের মুখোমুখি দাঁড়াতেই হবে। জয় মা মুন্ডমালিনী, জয় মা। রক্ত চাই তোর মা, রক্ত। রক্ত চাই তোর মা, রক্ত। काली महाकाली জয় মা মুন্ডমালিনী, জয় মা। काली महाकाली काली রক্ত চাই তোর মা, রক্ত। রক্ত চাই। জয় মা মুন্ডমালিনী, জয় মা, জয় মা মুন্ডমালিনী। কি হলো কপাল, তুমি এত রাতে এরকম হাঁপাচ্ছ কেন? ভয় পেয়ে গেছো নাকি? কোনো দুঃস্বপ্ন দেখলে বুঝি? আপনার ঘরে আর কে আছে? আমার ঘরে আমি ছাড়া আর কে থাকবে? আশ্চর্য। তবে আপনার ঘর থেকে যে মামার চিৎকার শুনছিলাম। না, এত রাতে আমি মায়ের পুজো করছিলাম না, আমি তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার নাক ডাকার আওয়াজ পেয়েছো। এই আমার এক স্বভাব, রাত্রিবেলা বড় জোরে জোরে নাক ডাকি, বুঝলে? তাই জন্যই তোমার ভুল হয়েছে বোধ হয়। ইস, আমার নাক ডাকার আওয়াজে তোমার ঘুমটাই ভেঙে গেল। কিছু খুঁজছো নাকি কপাল? কিছু চাই তোমার? চাই মানে? আহা, মন খুলে বলো না। ভেতরে ভেতরে আসবে? ভেতরে যাব? যদি খারাপ কিছু হয় আবার? না না, একবার ঘরটা ভালো করে দেখতেই হবে।
একবার যদি ভেতরে কপাল এত রাতে ফণিবাবুর ঘরে ঢুকলো কেন? কেন ঢুকলো সেটা আপনি জানেন না? একজন স্ত্রী একজন পুরুষের ঘরে এত রাতে নিঃশব্দে কেন ঢোকে সেটা আপনি বোঝেন না, নাকি বুঝেও বুঝতে চান না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই